একটা মোবাইলের মাদারবোর্ডে অনেক ধরনের কম্পোনেন্টস থাকে। তো কোন কম্পোনেন্টসের কী কাজ এবং কোন কম্পোনেন্টসের কী নাম, এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু কাজগুলি করতে পারবো না। তো কোন পার্টসের কী কাজ এবং কোন আইসিটার কী নাম, এই জিনিসগুলো আমি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো, মিটার দিয়ে মেপে মেপে দেখাবো ইনশাল্লাহ। তো যারা নতুন বেসিক লেভেলের ধারণা যারা চাচ্ছেন, আসলে তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সর্বপ্রথমে যে আমরা বিষয়টি দেখব সেটি একটা মাদারবোর্ডের মধ্যে অনেক ধরনেরই পার্টস থাকে, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে ক্যাপাসিটার। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাদামি রঙের যে পার্টসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সাধারণত ক্যাপাসিটার বলা হয়। এইগুলো হচ্ছে এসএমডি, নন পোলারাইজড ক্যাপাসিটার, যেগুলোর কোনো নেগেটিভ পজিটিভ কোনো প্রান্ত থাকে না, যে উল্টা সিধা, মানে সহজ ভাষায় উল্টা এবং সিধা এটার নাই, এটার যে কোনো পাশে বসে দিলে এটি কাজ হয়। আর এই ক্যাপাসিটারগুলি যখন আপনারা মাপতে যাবেন তখন অবশ্যই আপনাদের একটা মিটারের বিষয়টা আপনার দেখতে হবে। মিটারে যখন ইন্ডিকেটরটা আপনার রাখতে হবে, অবশ্যই এই ডায়োড রেঞ্জে রাখতে হবে ইন্ডিকেটরটা। এই মিটারের পয়েন্টে ডায়োড রেঞ্জে রেখে তখন আমাদের কি ক্যাপাসিটারগুলি মাপতে হবে। যেমন আমরা এই প্রোব দুটি যদি টাচ করি তাহলে দেখুন মানে বিপ সাউন্ড হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের এই যে মিটারের যে লাল প্রোবটি আছে সেটি আমাদের গ্রাউন্ডে রাখতে হবে। যেমন এই মাদারবোর্ডের গ্রাউন্ডের বিষয়টা যদি আপনারা দেখেন, মাদারবোর্ডের কিন্তু এই আইসিগুলো বাদ দিয়ে যে সাইডে যে অংশগুলো আমরা দেখতে পাই, যেমন এই অংশগুলো, এগুলো পুরোটাই কিন্তু গ্রাউন্ড। এগুলো সবই পুরোটা গ্রাউন্ড। তো আমরা এই লাল প্রোবটি অবশ্যই গ্রাউন্ডে রাখবো। লাল প্রোবটি গ্রাউন্ডে রাখার পরে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার যদি আমরা এক প্রান্তে ধরি তাহলে এটি বিপ দিচ্ছে, মানে এটি হচ্ছে গ্রাউন্ড। আর এই পাশেরটি দেখুন এখানে মান দেখাচ্ছে 229, তার মানে এটি ক্যাপাসিটি ভালো আছে। ক্যাপাসিটারের সাধারণত এক পাশে এরকম গ্রাউন্ড হবে আর এক পাশে হবে পজিটিভ লাইনে আমরা কিছু মান পাবো। 200 থেকে 800 পর্যন্ত আমরা মান পাবো। যখন আমরা 200 নিচে যদি কোনো ভ্যালু পাই, যেমন আমরা এই ডায়োড রেঞ্জে রাখার পরে ডায়োড রেঞ্জ মিটার দেওয়ার পর যখন আমরা মাপবো পজিটিভ লাইনটি ক্যাপাসিটিতে, যদি আমরা 200 নিচে পাই তাহলে বন্ধুরা ক্যাপাসিটিটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। কিংবা দুই দিকে যদি এরকম বিপ সাউন্ড করে, যেমন এই পাশে বিপ দিচ্ছে আবার এই পাশে যদি বিপ দেয় তাহলে ক্যাপাসিটিটি আমাদের নষ্ট, বুঝতে হবে। তাহলে আমাদের এক পাশে বিপ দিবে আর এক পাশে মান কত দিবে, 200 থেকে 800 এর মধ্যে মান দিবে, তাহলে আমাদের ক্যাপাসিটি ঠিক আছে। তো যত ধরনের ক্যাপাসিটার আছে এসএমডি ক্যাপাসিটার সবগুলো আমাদের এইভাবেই মাপতে হবে। তো এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে রেজিস্টর। তো একটা মাদারবোর্ডে কিন্তু অনেক ধরনের রেজিস্টর থাকে। তো এখানে আমরা যে মোবাইলের মধ্যে যে রেজিস্টরগুলো থাকে সেগুলো সাধারণত এই কালো কালারের হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রেজিস্টার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখতে পাচ্ছেন কালো কালার রেজিস্টর, কিন্তু কালো কালারের রেজিস্টার হয়ে থাকে। তো এই রেজিস্টরের কাজটা অবশ্যই আপনারা জানেন যে এটি সাধারণত ভোল্টেজটাকে কম করে দেওয়ার জন্য। ধরুন এখানে আমার লাগবে হচ্ছে এই ব্যাটারি পয়েন্ট থেকে আমাদের 5 ভোল্ট আসতেছে, কিন্তু আইসিতে আমার লাগবে হচ্ছে 3 ভোল্ট। তাহলে আমরা এই ব্যাটারি এই কানেক্টরে এই লাইনে যদি আমরা একটা রেজিস্টরের নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাপের একটা রেজিস্টর যদি লাগিয়ে ভোল্টেজটা কানেকশনটা আমরা সেট করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটি কম আসবে। তো ভোল্টেজটি কম করানোর জন্যই কিন্তু আমাদের রেজিস্টরগুলো ইউজ হয় যে কোনো সার্কিটে। রেজিস্টরের কাজে হচ্ছে ভোল্টেজকে একটু কমিয়ে দেওয়া। তো আর ক্যাপাসিটারের কাজ তো ইতিমধ্যে আলোচনা করলাম, মাপা দেখালাম। ক্যাপাসিটারের কাজটি হচ্ছে ভোল্টেজ স্টোর করে রাখবে। ধরুন এখানে ভোল্টেজ আমার প্রপারলি ভোল্টেজ লাগবে প্রতি সেই ন্যানো সেকেন্ডে যদি আমাদের 1 ভোল্ট করে লাগে, দেখা গেছে অনেক সময় ভোল্টেজটি কম আসে। তো তখন কিন্তু আমাদের সার্কিটটি এলোমেলো কাজ করবে, সিগন্যাল এলোমেলো দেবে। এই জন্য আমাদের ওই লাইনে ক্যাপাসিটারগুলো লাগানো থাকে। তো ক্যাপাসিটার এই ভোল্টেজটি ব্যাটারি থেকে স্টোর করে এখানে পাঠায়, যাতে করে ভোল্টেজটি প্রতি মিলি সেকেন্ডে আমাদের যে ভোল্টেজ দরকার প্রপার ভোল্টেজ সেখানে এখানে ব্যাকআপ পাওয়ার জন্য আমাদের ক্যাপাসিটার লাগা হয়। আর রেজিস্টার ভোল্টেজকে কমিয়ে দেওয়ার জন্য আমাদের রেজিস্টার ইউজ করা। রেজিস্টার মাপার জন্য অবশ্যই আমাদেরকে এই অংশটিকে ইউজ করতে হবে। তো আমরা 200 কেতে যদি রাখি তাহলে কিন্তু আমরা যে রেজিস্টার মাপতে পারবো। তো এখানে যে রেজিস্টার দেখতে পাচ্ছেন
যেমন এখানে একটা রেজিস্টার, এই রেজিস্টারটাই মেপে দেখাবো যে আসলে কীভাবে আমাকে মাপতে হবে। তো রেজিস্টার মাপার জন্যে এই মিটারের প্রোব দুটিকে রেজিস্টার দুই প্রান্তে লাগাতে হবে। এটিতেও কোনো উল্টা সিধা নাই, যে কোনো সে দিলেই হবে। তো দেখুন আমি দুই দিকে রেজিস্টার এক মাথায় একটি প্রোব আর একটি মাথায় আরেকটি প্রোব লাগিয়েছি। তো এখানে মান দেখাচ্ছে 5.1 বা 5.0, তার মানে এটার মান হচ্ছে 5 কিলো একটা রেজিস্টার। তো এভাবে যে কোনো রেজিস্টারে আপনি মারতে পারবেন। যেমন এখানে আরেকটি রেজিস্টার আছে, এই রেজিস্টারটি যদি আমি ধরি তাহলে দেখতে পাবো এখানে কত দেখতে পাচ্ছি, এখানে 0.1, তার মানে এটার মান হচ্ছে 0.1 কিলো। এখানে আরও রেজিস্টার আছে, আমরা কয়েকটা রেজিস্টার মেপে দেখাই। এখানে যে রেজিস্টার এটা তো 0.1 কিলো, এখানে একটা আছে, এখানেও 0.1 কিলো। এখানে যেটি মাপলাম সেটি হচ্ছে 5 কিলো। আর এখানে একটা রেজিস্টার আছে, এখানে যদি মাপি এটাও 0.1 কিলো। এটি যদি দেখতে পান তাহলে এখানে 55.3 কিলো। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কোনো রেজিস্টারগুলো মাপতে পারবেন। তো এরপরে যে পার্টসটি আসতেছে সেটি হচ্ছে আপনার কয়েল। তো যে কোনো মাদারবোর্ডে কিন্তু কয়েল থাকে, এবং কয়েল সাধারণত ভোল্টেজকে বুস্ট এবং ফিল্টার করার জন্য ব্যবহার হয়। যে হাই ভোল্টেজ যখন আসবে সেই হাই ভোল্টেজকে আটকিয়ে দেওয়ার জন্য কিন্তু কয়েলগুলি সাধারণত ব্যবহার হয়ে থাকে, যাতে করে সার্কিটের উপর কোনো প্রেশার না আসে, এই জন্য করে কয়েল ব্যবহার করা হয়। অনেক সময় ভোল্টেজকে বেশি করার জন্য, যেমন আমাদের এলসিডি বা ডিসপ্লে লাইনে অনেক সময় 37-38 ভোল্টের প্রয়োজন হয়। তো সেই ভোল্টেজটা আমরা 3.7 ভোল্ট ব্যাটারি থেকে নিয়ে এই যে কয়েল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কয়েলগুলো দেখতে পাচ্ছেন, কয়েল কিন্তু সাধারণত কালো কালারেরই হয়। যে এখানে আমরা এখানে একটি কয়েল দেখতে পাচ্ছি, এখানে একটি কয়েল দেখতে পাচ্ছি, এখানে একটি কয়েল দেখতে পাচ্ছি। তো এই কয়েলগুলোর কোনো কয়েলের কাজ হয় যে ভোল্টেজকে বেশি করে দেওয়ার জন্য, ভোল্টেজকে বুস্ট করার জন্য। যেমন 3.7 ভোল্টকে এখানে 35 ভোল্ট আইসি দিয়ে, এই আইসি তো অবশ্যই লাগবে, আইসি দিয়ে এই ভোল্টেজটাকে ওরা জেনারেট করার পরে এই কয়েল দিয়ে এই ভোল্টেজটাকে ওরা বেশি করে 37-38 ভোল্টেজ করার জন্য এই কয়েল ব্যবহার হয়। আবার এই কয়েল ব্যবহার হবে আপনার ভোল্টেজটাকে পিওর করার জন্য, ফিল্টারিং করার জন্য ব্যবহার হয়, হাই ভোল্টেজকে আটকিয়ে দেওয়ার জন্য ব্যবহার হয়। দেখা গেছে এখানে আমার ভোল্টেজ দরকার 3.8, এখানে ভোল্টেজ হঠাৎ এসে গেছে 4 ভোল্ট। তো এই ভোল্টেজটাকে, এই বেশি ভোল্টেজটাকে কমিয়ে দেওয়ার জন্যও কিন্তু আমাদের অর্থাৎ এই ভোল্টেজ যে প্রেশার, সেই প্রেশারটা কিন্তু এই কয়েলটা কিন্তু কমিয়ে দেয়। তো বন্ধুরা কয়েলটাকে অবশ্যই আমরা চেক করার জন্যে এই মিটারের যে দুটা প্রোব আছে, এই কয়েলের একটা প্রান্তে একটা প্রোব রাখতে হবে, আর একটা প্রান্তে আরেকটা প্রোব রাখতে হবে। যদি আমরা কন্টিনিউটি বা বিপ পাই তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের কয়েলটি ঠিক আছে। আর যদি মিটারে কোনো কিছু শো না করে তাহলে বুঝতে হবে যে কয়েলটি আমাদের কাটা। অনেক সময় দেখা গেছে যে কয়েলগুলি কী হয়ে যায়, শর্ট হয়ে যায়। কয়েলগুলি শর্ট হয়ে যাওয়ার কারণেও কিন্তু বিপ দেয়। তার মানে বিপ দিলেও কিন্তু অনেক সময় বন্ধুরা এটি শর্ট হওয়ার কারণেও কিন্তু বিপ দিবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কয়েলটি অনেক সময় চেঞ্জ হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো যে যদি কয়েলটি শর্ট হয়ে থাকে তাহলে আমরা কিভাবে চিনবো, আর যদি কয়েলটি না শর্ট হয় তাহলে আমরা কিভাবে চিনবো? আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কয়েল কিন্তু 0 দেখুন এখানে যদি আমি কয়েলটাকে মাপার জন্য কিন্তু আমাদের এখানে এই যে ডায়োড রেঞ্জ আছে, ডায়োড রেঞ্জে রাখতে হবে। তো ডায়োড রেঞ্জে রাখার পরে যদি কয়েলটিকে আমি মেপে দেখাই তাহলে দেখুন কয়েলের এক প্রান্তে আমি একটা প্রোব, আর এক প্রান্তে আরেকটা প্রোব ধরেছি। দেখুন এখানে কিন্তু বিপ দিচ্ছে, বিপ দেওয়ার পরেও কিন্তু এখানে মান দেখাচ্ছে 001 দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা যদি কয়েলটি শর্ট থাকতো, মানে ডাইরেক্ট যদি হয়ে যেত, তাহলে কিন্তু এখানে কোনো মানই দেখাতো না, এখানে 0.0, যেমন আমি 0.0 দেখাতো। তো মিটারটা আমার একটু অ্যাকুরেসি কম, যার জন্য এটি 0.0 দেখাচ্ছে না। যদিও আমি দুটি প্রোব অ্যাটাচ করলে কিন্তু এখানে 0.0 ওঠার কথা, কিন্তু সেটি দেখাচ্ছে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কয়েল কিন্তু ওপেন হয়ে যায়, যেমন কোনো ভ্যালু এখানে বিপ দেয় না। যখন আমি দুই পাশে লাগাবো তখন কিন্তু বিপ দেয় না। বিপ না দিলে কিন্তু আমাদের কয়েলটিকে চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা এরপরে যে বিষয়টা আসতেছে সেটি হচ্ছে থার্মাল রেজিস্টার, যেটিকে থার্মাল রেজিস্টার মানে তাপমাত্রা, বুঝতে পারতেছেন। এখানে তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য কিছু রেজিস্টার ব্যবহার করা হয়। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে একটি থার্মাল রেজিস্টার আছে, এখানে মান দেওয়া আছে R200 মানের একটি থার্মাল রেজিস্টার।
আপনারা একটু ভালো করে দেখুন এখানে একটি R200 নামের একটি থার্মাল রেজিস্টার আছে। এটি সাধারণত ব্যাটারিতে চার্জ এবং ডিসচার্জ করার সময় এই থার্মাল রেজিস্টারটি ব্যবহার হয়ে থাকে। যখন ব্যাটারি অনেক সময় হিট হয়ে যায়, চার্জ দিতে দিতে যখন হিট হয়ে যাবে তখন কিন্তু এই থার্মাল রেজিস্টারটি চার্জিং লাইনটিকে অফ করে দেবে, তার ফলে ব্যাটারিটি কিন্তু আমাদের নষ্ট হবে না। এই ব্যাটারিকে টেম্পারেচার থেকে আটকানোর জন্য বা বাঁচানোর জন্যই কিন্তু সাধারণত বা মূলত এই থার্মাল রেজিস্টারটি ব্যবহার করা হয়ে থাকে। তো থার্মাল রেজিস্টার মাপার জন্য অবশ্যই আমাদের এখানে হোমস রেঞ্জে নিতে হবে, নিয়ে 200K বা আপনারা 20K দিতে পারেন, তবে 200K সেট করলে ভ্যালুটি সীমার মধ্যে থাকবে। তো আমরা দুই পাশে দুটি লাগিয়ে দিলে দেখবেন যে এখানে রেজিস্টারটির মান দেখাচ্ছে, এটি সাধারণত 0 মানেরই হয়ে থাকে বা 1 এরকম হয়ে থাকবে। এখানে 0.01 র্যাকের একটা থার্মাল রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এরপরে যে বিষয়টি আসতেছে সেটি হচ্ছে মসফেট বা ট্রানজিস্টর। কোনো ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে ম্যাক্সিমামই আপনাদের মসফেট আইসি লাগানো থাকে, আর অন্যান্য সার্কিটের ক্ষেত্রে এগুলো ট্রানজিস্টরও ব্যবহার করে থাকে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মসফেট। এই মসফেটটা কিন্তু চার্জিং আইসি হিসেবে কাজ করে। মসফেটের কাজ হচ্ছে আমরা অল্প ভোল্টেজ দিলে আমরা আউটপুটে বেশি ভোল্টেজ পাবো, আর ট্রানজিস্টরের ক্ষেত্রে এটিকে বেশি ভোল্টেজ দিয়ে কম ভোল্টেজ পাওয়া যায়। তার মানে অল্প ভোল্টেজ দিলে বলতে আমরা এটিকে সুইচ, এটি একটি মসফেট মানে একটি সুইচ, এই সুইচটাকে আমরা অল্প যদি ভোল্টেজ ইনপুট করি তাহলে আমরা আউটপুটে এর ভোল্টেজটা আমরা বেশি পাবো। ধরুন এখানে 1.5 ভোল্টেজ দিয়ে আমরা এই মসফেটটাকে অন করলে এর এক প্রান্তে যদি কালেক্টরে আমরা যদি 20 ভোল্ট দিই তাহলে আউটপুটে আমরা 20 ভোল্ট পাবো। শুধুমাত্র 1.5 ভোল্ট দিয়ে আমরা সুইচটাকে অন করতে হবে এবং ইমিটার কালেক্টরে আমরা 20 ভোল্ট পাবো। যদি ইমিটারে 20 ভোল্ট লাগাই তাহলে কালেক্টরে আমি 20 ভোল্টই পাবো, কিন্তু এই সুইচটাকে অন করার জন্য 1.5 মানে খুব কম পরিমাণ ভোল্টেজ দেয়া লাগে। তো বন্ধুরা এটি সাধারণত চার্জিং আইসি নামে আমরা চিনি, কিন্তু স্পেশালি এটি কিন্তু হচ্ছে মসফেট। এই মসফেটটা কিন্তু এখানে ধরুন আপনার এটি হচ্ছে আউটপুট, আর এটি 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 আউটপুট হবে এবং এখান থেকে একটা ইনপুট আমরা দেখতে পাবো, এবং এইটা আর এই পাশের এটা কিন্তু আউটপুট। এটা সেম লাইন, এটি আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এবং এটি হচ্ছে আপনার সুইচিং মানে এই মসফেটটাকে অন করে নেওয়ার জন্য এখান থেকে সিপিইউ থেকে একটা সিগন্যাল এখানে আসবে। এই সিগন্যালটি 1.5 ভোল্টেজও হতে পারে আবার কম বেশিও হতে পারে। তো সিপিইউ থেকে যখন আপনাদের সিগন্যালটি মসফেটে আসবে, ধরুন 1.5 ভোল্ট আসলো এবং এটি 1 হয়ে গেল, এবং এখানে যদি 20 ভোল্ট আমাদের ইনপুট, সাপোজ আমি বললাম এখানে 20 ভোল্ট ইনপুট করা থাকলে তখন এই ভোল্টেজটা এখান থেকে আমাদের ব্যাটারি লাইনে চলে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে চার্জিং আইসি, এটি চার্জিং আইসি আমরা সাধারণত জানি, কিন্তু এটি মসফেট। তো এরপরে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ক্রিস্টাল। দেখুন এখানে একটি আপনারা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন। এই ক্রিস্টালটি সাধারণত আমাদের টাইমিং সুইচিং করার জন্য এবং নেটওয়ার্কের যে ফ্রিকোয়েন্সি আছে, নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য কিন্তু আমাদের ক্রিস্টাল লাগে। তো এটি একটি এসএমডি ক্রিস্টাল, ক্লক ক্রিস্টাল। এটির মান হচ্ছে 12T260 মানের একটি এসএমডি ক্লক ক্রিস্টাল লাগানো আছে। এই ক্রিস্টালটা ছাড়া কিন্তু বন্ধুরা আপনার সিপিইউটা কিন্তু চালু হবে না। সিপিইউটাকে জেনারেট, স্টার্ট বা রানিং করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ক্লক ক্রিস্টালটা লাগবে। তো মূলত ক্লক ক্রিস্টালটার হচ্ছে দুটা গ্রাউন্ড থাকে এবং দুটা লাইন সিপিইউতে যায়। তো এই ক্লক ক্রিস্টালটা মূলত কাজ হচ্ছে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি তৈরি করা এবং আইসিটাকে জেনারেট করার জন্য বা আইসিটাকে রানিং করার জন্য এই সুইচিং করে এটি, এবং এই সুইচিংয়ের জন্যই কিন্তু আইসিটি রানিং হয়ে যায়। এরপরে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে চার্জিং আইসি বা লাইটিং আইসি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইটিং আইসি কিন্তু এখানে আমাদের লাগানো আছে। দেখুন এগুলো কিন্তু মসফেট, এগুলোকে আইসি বললেও আমাদের ভুল হবে না, আবার যদি বলি মসফেট তো এটিও আমাদের জন্য ভুল হবে না। তো এটি লাইটিং আইসি সাধারণত 6 ঠ্যাঙের, এটি ওল্ড মডেল। তো 6 ঠ্যাঙের লাইটিং আইসি বিশেষ করে ওয়ালটনে ব্যবহার হয়, ভিভো, এরপরে আপনার লাভা, এই টাইপের যে ফোনগুলো আছে সেগুলোতে আপনার এইটাই 6 ঠ্যাঙের একটি মসফেট আইসি লাগানো থাকে লাইটিংয়ের জন্য। আমাদের লাইটিং সেকশন চেনার জন্য অবশ্যই আমাদেরকে দেখতে হবে এখানে একটা ডায়োড কিন্তু থাকবে। দেখুন এখানে ডায়োড একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড থাকবে, এখানে একটা কয়েল থাকবে এবং একটা মসফেট আইসি থাকবে, সঙ্গে কিছু আনুষঙ্গিক আপনার রেজিস্টার, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি কালো কালার রেজিস্টার, এই কালো রেজিস্টার থাকতে পারে, আবার পাশে এরকম বেগুনি কালারের আবার
আবার রেজিস্টারও থাকতে ক্যাপাসিটরও থাকতে পারে। তো এই যে এখানে একটা ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োডটাকে মাপার জন্য আমাদের একটা বিষয় আছে যে আমাদের এখানে ডায়োড রেঞ্জে রাখতে হবে। ডায়োড রেঞ্জে মিটারটি রাখার পরে ডায়োড রেঞ্জে রাখার পরে আমাদের দেখতে হবে যে ডায়োডের দুই প্রান্তে দুটি কাঁটা আমি লাগিয়ে দেবো। প্রোব দুটি লাগিয়ে দিয়ে যদি কোনো রিডিং না দেয় তাহলে আমাদের উল্টা করে ধরতে হবে। এই প্রোব দুটি চেঞ্জ করলাম, দেখুন এখানে কিন্তু রিডিং দিচ্ছে 1.60 একটি রিডিং দিচ্ছে, কিন্তু আমি যদি এই পাশে লাল লাগাই প্রোবটি চেঞ্জ করে তাহলে কিন্তু কোনো রিডিং দিচ্ছে না। তার মানে এই ডায়োডটি ভালো আছে। যখন আমাদের প্রোব দুটি দুদিক দিয়ে, যেমন এই পাশে আমি যদি লাল এই পাশে কালো দিয়ে চেক করি কিন্তু কোনো রিডিং দিচ্ছে না, আবার আমি এই কালোর অংশ যদি আমি এটিকে চেঞ্জ করে এই পাশে কালো লাগাই, লালের অংশে কালো দিয়ে এই পাশে লাগাই, রিডিং দিচ্ছে। তো বন্ধুরা যখন দুপাশে আমাদের রিডিং দিবে, যেমন এখানে কালো দিয়ে রিডিং দিচ্ছে কিন্তু এখানে লাল দিলেও, লাল প্রোবটি দিলেও যদি রিডিং দেয় তাহলে কিন্তু আমাদের ডায়োডটি খারাপ। ডায়োডের বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজকে একমুখী করা। যদি ভোল্টেজ আমি এ পাশে প্লাস ভোল্টেজ ইনপুট করি এই পাশে প্লাস আউটপুট হবে, কিন্তু এখানে এই পাশে যদি আমি মাইনাস ভোল্টেজ ইনপুট করি এই পাশে কিন্তু মাইনাস ভোল্টেজটি আউটপুট হবে না। তো বন্ধুরা ডায়োড কিন্তু ভোল্টেজকে একমুখী করে। তো এই পাশে শুধুমাত্র পজিটিভ ভোল্টেজ দিলে আউটপুটে পজিটিভ আসবে, কিন্তু নেগেটিভ ভোল্টেজটা আমরা এই পাশে দিলে কিন্তু এই পাশে নেগেটিভটা আসবে না। কিন্তু এই পাশে যদি আমরা নেগেটিভ ইনপুট করি তাহলে কিন্তু এই পাশটাতে আমরা আউটপুট পাবো। তো ডায়োডের কাজটাই হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা। আমরা সাধারণত একটা তারের মধ্যে এক প্রান্তে যদি ভোল্টেজ দেই, যেমন আমরা সেটা পজিটিভও দিতে পারি নেগেটিভও দিতে পারি, কিন্তু আউটপুটে ভোল্টেজ পাবো। কিন্তু ডায়োডের ক্ষেত্রে আমাদের দেখে দিতে হবে যে এটা পোলারাইজড করা আছে কোন দিক দিয়ে। তো পোলারাইজডের ক্ষেত্রে আমাদের পজিটিভটা আমাদের এ পাশে দিলে আমরা নেগেটিভটা এ পাশে পাবো, পজিটিভটা পাবো, এবং নেগেটিভ যদি দেই কিন্তু নেগেটিভটা আসবে না, এই ভোল্টেজকে আটকে দেবে। এটা ডায়োডের কাজ, ভোল্টেজকে একমুখী করা। এরপরে সাধারণ এখানে যে বাকি যে পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আইসি কিভাবে কি কাজ করে সেই জিনিসটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।